আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার অজস্র গণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু মহান রব্বুল আলামিন এই বিশাল ময়দানটাকে বিভিন্ন ঘূর্ণিঝড় আইলা নার্গিস ফাতেমা টর্নেডো মানুষের বিভিন্ন ধরনের হিংসা চক্ষুরাঙানি থেকে হেফাজত করে একের পর এক আল্লাহ ওয়ালাদের মৃত্যুর পরে যেমন হাজার হাজার গুণে ফায়েজ ও বরকত বাড়তে থাকে তার নমুনায় আজকে আপনারা দেখলেন আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ভাই আজকে শায়েখ ও মুর্শিদ যিনি কায়েম মুকাম যিনি আজকে রসুলপুরি আজকে পীরে কামেল আমাদের সকলের রাহবার হযরত ঘোষণা করে গেলেন জায়গা হচ্ছে না জায়গা বাড়ানো হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক প্রিয় ভাইরা অতএব আজকে সেই বরকত আর রহমত আজকে আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ফায়েজ ও বরকত বাড়তেছে কথা বলেন ঠিক না বেঠিক এত পরিমাণ ফায়েজ বরকত হবে ইনশাআল্লাহ ময়দান থেকে ঘোষণা করতেছি 1-2 বছরের মধ্যে দেখবেন আশপাশে কোনো জায়গা জমি কোনো মাঠ ঘাট আশপাশে কোনো বাগান কোনো জায়গা পড়ে থাকবে না প্রত্যেকটা জায়গায় লোকে লোকারণ্য হয়ে যাবে কারণ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহির এই 70-80 বছর ধরে কান্নাকাটি করার সেই ফসল আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা হয়ে নাজিল হতেছে কথা বলেন ঠিক কিনা অতএব অতি সত্বর সেই সময় আমাদের সামনে এসে গেছে যখন আমরা রসুলপুরের বরকত আর রহমত দেখতে থাকবো দুই নয়ন পেতে কথা বলেন ঠিক না বেঠিক যার একটি রহমত হুজুর লাগিয়ে রেখে গেছেন রসুলপুর এই ত্রিলোচনপুরের এই মাদ্রাসাটি যেখান থেকে হাজার হাজার উলামায়ে কেরাম হুফাজান ইকরাম কারিউল কোরআন বের হচ্ছেন কথা বলেন ঠিক না বেঠিক এবং হুজুরের হাতে করা চোখের পানি দিয়ে এই ময়দানে আল্লাহর ওলি কত কেঁদেছেন চোখের পানি ফেলেছেন বাংলাদেশ জামিয়াতুস সালিকিনের জন্য কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা এই বাংলাদেশ জামিয়াতুস সালিকিন আমরাও সকলেই বাংলাদেশ জামিয়াতুস সালিকিনের সদস্য এটা আমাদের গর্ব কথা বলেন না কেন ভাইরা আমার কথা কি আপনাদের কানে যাচ্ছে একটু আওয়াজ দেওয়া যাবে না একটু আওয়াজ দেওয়া যাবে না একটু দাঁড়িয়ে লিল্লাহে তাকবীর বলি তো ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর আওয়াজ দেবেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম সিলসিলায়ে রসুলপুরি সিলসিলায়ে মাদানী সিলসিলায়ে উজানি সিলসিলায়ে গঙ্গোহী রসুলপুর দাওরায়ে হাদিস মাদ্রাসা লিল্লাহে তাকবীর যে যেখানে আছি সামনের দিকে এগিয়ে আসি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা রসুলপুরি ময়দান আল্লাহর ওলির চোখের পানি দ্বারা কবুল হওয়া ময়দান কথা বলেন ঠিক কিনা এই ময়দানের শিকড় এত সহজ না ভাটির গাছ না যে আপনি টান দিলেন আর উপরে গেল কথা বলেন ঠিক কিনা আর এটারে মিসাক বানায় আপনি মিসওয়াক করলেন তা নয় এই শিকড় রসুলপুরে গাছ লাগানো থাকলেও এই শিকড়টা মদিনাওয়ালার রওজা পাকের সাথে বাঁধানো কথা বলেন ঠিক কিনা এই শিকড় রসুলপুরে আছে কিন্তু এই শিকড়টি এত দূরে বিস্তীর্ণ হয়েছে কারোর চক্ষু রাঙাতে কারোর হঠাৎ করে টান দেওয়াতে এই শিকড় উঠে যাবে না কথা বলেন ঠিক কিনা তুমি একটু ফেসবুকে স্ট্যাটাস দিলা আর এই শিকড় উঠে গেল এত সহজ এই শিকড় এই রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি দ্বারা কবুল হওয়া এটা গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির ফসল এটা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির রহমাতুল্লাহ মাক্কি রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি তার ফসল এটা তাদের দোয়ার ফসল তারা দোয়া করে গেছেন ওই ফসল আস্তে আস্তে আমরা এখন সেই ফসল ঘরে তুলব কথা বলেন ঠিক কিনা অতএব আপনি একটা কথা বলবেন আর রসুলপুর ভেসে যাবে তা নয় আপনারা দেখুন হিংসুকরা এসে দেখুন রসুলপুরের ময়দানে আমাদের যতটুকু সম্বল ছিল আমরা আপনাদের জন্য পেতেছি তারপরেও জায়গা হচ্ছে না একের পর এক জায়গা বানানো হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক হিংসুকরা মিথ্যা কথা থেকে যেন বিরত থাকে আল্লাহ যেন তাদের মুখ বিরত রাখে কথা বলেন ঠিক কিনা
কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন যদিও মুশরিকরা, যদিও ইহুদিরা, যদিও নাসারারা, যদিও কাফেররা আল্লাহর দ্বীন বিজয় দেখে তারা মিথ্যাবাদীরা হাসে আর কষ্ট পায়, তবুও দ্বীন বিজয় বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ পাক বলেন আমি এমন রব, যে রব আমার একজন মানুষকে, আমার একজন নবী পাঠিয়েছি, যিনি ছিলেন উম্মি, যিনি ছিলেন বান্দার কাছ থেকে একটা অক্ষরও শিক্ষাদাতা না, শিক্ষক নয়, একটা অক্ষর শিক্ষা করেন নাই। একটা অক্ষর দুনিয়ার কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা শিক্ষা করান নাই, বরঞ্চ দুনিয়ার চোখে তিনি উম্মি হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীর সব মানুষের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবীকে পাঠিয়েছি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি। আমার নবীকে পাঠিয়েছে একটা ঝান্ডা দিয়ে, সেটা হলো দ্বীনে হক, সত্য দ্বীনের ঝান্ডা দিয়ে। আমার রাসূল, আমার নবী, আমার পয়গম্বর, আমার রাসূলে কিবরিয়া এই সত্য দ্বীনের ঝান্ডা নিয়ে যখন তিনি এসেছেন দুনিয়াতে, ইহুদিরা, নাসারারা, বৌদ্ধরা, মুশরিকরা আমার রাসূলের ঝান্ডাটা দেখে তারা হিংসা করেছে, হেসেছে। তারা আমার নবীর ঝান্ডাটাকে মুছে দিতে চেয়েছে জমিন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঝান্ডা মুছে দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে রসুলপুরের দিকে তাকালেও একই নিয়ম দেখা যায়, কিছু হিংসুকরা ময়দানটারে মুছে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিছু হিংসুকরা এটাকে গীবত করে উড়িয়ে দিতে চায়। এই জমিনের এই মাটি থেকে, এই রসুলপুরের জামিয়াতুস সালিকিনের গাছ থেকে তারা উপড়ে দিতে চায়। আমি আজকে কঠোরভাবে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, ও গোটা পৃথিবীর আল্লাহর জমিনের মধ্যে বসত করো মুনাফিকের দলেরা, দেখে রাখো, শিখে রাখো আর শুনে রাখো, এই শিকড় রসুলপুরে নয়, গাছটি রসুলপুরে থাকতে পারে, এই শিকড় এত বিস্তীর্ণ, শুধু বাংলা ভারতে এর শিকড় না, এটা মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরসালা রাসূলাহু বিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার জবানে ঘোষণা করে দিয়ে বলেন আমার নবীকে পাঠিয়েছি আলাদ-দীনি হক, দিনে হক দিয়া, সত্য দিন দিয়া, ইসলাম দিয়া আমার নবী আসবে সমস্ত দিনই কুল্লিহি, সব ধর্মের উপরে, সমস্ত মতের উপরে, সমস্ত কিছুর উপরে। আমার হাবিবের হাতে যে দিন দিয়েছি, এই দিনটা বিজয় করার জন্য পাঠিয়েছি। অতএব বিজয় করতে গিয়ে পৃথিবীর বুকে যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন বিজয় করতে গিয়ে মুনাফিকরা যদি বেজার হয়, মুশরিকরা যদি বেজার হয়, কাফেররা যদি বেজার হয়, আমি আল্লাহর কোনো আসে যায় না। তবুও রাসূলুল্লাহর হাতে যে দিন দিয়েছে এটা বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের দিকে যদি তাকান, দিন বিজয় হবে। দিন বিজয় হবে কিভাবে? দিন বিজয় হবে, দিন বিজয় হতে হলে চারটা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ করতে হবে? চারটা কাজ যদি আমরা হাতে নিই তাহলে দিন বিজয় হবে। আল্লাহর পতাকা আল্লাহর জমিনে উত্তোলিত হবে, আল্লাহর পতাকা আল্লাহর জমিনে উড্ডীন হবে। আল্লাহর পতাকা আল্লাহর জমিনে যেদিন উঠবে সেদিন আর কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একজনের সম্পদ আর একজন লুণ্ঠন করতে পারবে না, কেউ কারোর উপরে
কষ্ট দিতে পারবে না, ছোট হয়ে বড়র উপরে কষ্ট দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে এই সবটারে আঁকায় দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে আছে, তুমি আমার সাথে ব্যবসায় আসো। আল্লাহ গো, আমি গরিব মানুষ, কেমন করে ব্যবসা তোমার সাথে করব? আরে ব্যবসা করতে দুইটা জিনিস লাগে, এক নম্বর হলো অর্থ, দুই নম্বর হলো শক্তি বুদ্ধি। আর দুই নম্বর এই শক্তি আর বুদ্ধি, এই দুই নম্বর জিনিস যদি আপনার কাছে না যদি থাকে, শক্তি থাকে আর বুদ্ধি থাকে, অর্থ যদি না থাকে, অন্য কেউ অর্থ দিলেও আপনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রুপ কোরআনুল কারীমের সূরা সফের মধ্যে আল্লাহ বলতেছেন, আমি তোমাদের সাথে একটা ব্যবসা করব, আমার সাথে তোমরা ব্যবসা করতে রাজি আছো নাকি? বলেন তো দেখি, আমি যদি এই শখটা বাতলাই, আল্লাহর সাথে ব্যবসা করব, দুনিয়ার কোন গ্রুপের সাথে নয়, দুনিয়ার কোন কোম্পানির সাথে নয়। যেই জায়গা ব্যবসা করলে লস হওয়ার সম্ভাবনা 100তে 100 নাই, যেই জায়গা ব্যবসা করলে শুধু লাভ আর লাভ, যেই জায়গা হারলেও লাভ, জিতলেও লাভ, যেই জায়গা ব্যবসায় যদি আপনি নাম লেখান, আপনার দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যবসা আমরা করব। কারা কারা করতে চায় হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা এই ব্যবসায় নাম লেখাতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যারা রাস্তাঘাটে দোকান পাটে এদিকে ওদিকে ঘুরছেন, আমি বলবো মঞ্চ ময়দান এসে বসুন, আসুন আল্লাহর সাথে একটু ব্যবসা শিখি। যেই ব্যবসা আল্লামা নেসারি শিখায়া দিয়ে গেছেন, যেই ব্যবসা আল্লামা গঙ্গুহি শিখায়া দিয়ে গেছেন, যেই ব্যবসা হাজী মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি শিখায়া দিয়ে গেছেন, যেই ব্যবসা আমাদের কলিজার টুকরা ইমামে আজম শিক্ষা দিয়ে গেছেন, করে গেছেন, যেই ব্যবসা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা করে গেছেন, হযরতে হাসান করেছেন, হুসাইন করেছেন, হযরতে খাব্বাব, খুবাইব, জুবাইর, তালহা, হযরতে উসমান গনি জিন্নুরাইন করেছেন। যেই ব্যবসা আল্লাহর রাসূল নিজে করেছেন, এই ব্যবসা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসা করতে গিয়ে যদি আমার স্ত্রী বেজার হয়, আমার হুজুর বেজার হয়, আমার পিসে হুজুর বেজার হয়, তাতে আমার কোনো আসে যায় না। আমি আল্লাহর সাথে ব্যবসা করব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। আল্লাহ কি শখ আঁকালেন, আমরা সেই ব্যবসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ব্যবসা করতে হলে 4টা জিনিস লাগবে। এক এক করে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমরা তো ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। আর যদি কারোর মধ্যে কোনো বিশ্বাসের যদি কমতি থাকে, তাহলে আসুন আমরা পড়ে নিই, সকলে একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার কালিমা শাহাদা পড়ি, সকলে মুখ খুলে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই মাবুদ, ওই বিশাল নভমণ্ডলের রব, এই বিশাল বিস্তীর্ণ ভূমণ্ডলের রব, জলরাশি আর মানব সভ্যতা আর সকল প্রাণীকুল, যা দেখি আর দেখি না, সব কিছুর রব যে আল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহকে স্বীকার করে বলছি, আপনি এক এবং অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আল্লাহর আগে কেউ আছে? আল্লাহর পরে কেউ আছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আর অদ্বিতীয়, সেই রব আমাদেরকে ঘোষণা করে বললেন, হে মুমিনের দল, আমি তোমাদের কাছে একটা সুন্দর একটা থিওরি বাতলায় দিব। সেই থিওরিটার নাম হলো হুয়াল্লাযী, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে দালালাত করব না, বুঝাবো না, ওই দিকের কথা বলবো না, যেই দিকের কথা আল্লাহ সামনেই বলতেছেন। হ্যাঁ আল্লাহ বলেন, আমরা শুনতে চাই, মানতে চাই। আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহর ভাষায়
তিনি নিজেই কোরআনের ভাষায় বোঝাচ্ছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে ওই কথাগুলি বলবো না যেই কথা হলো ব্যবসার কথা। আল্লাহ আপনি আমাদেরকে বলেন সেই ব্যবসার কথা কি। সেই ব্যবসা আল্লাহ নিজেই বলতেছেন ব্যবসা হলো, আল্লাহ নিজেই বলতেছেন ব্যবসা হলো এমন এক ব্যবসা যেই ব্যবসা করলে কি কি লাগবে এটা পরে বলি, আগে তোমাদেরকে ব্যবসা করলে কি লাভ হবে না লস হবে এইটা বলি। প্রিয় সালিকিন ভাইরা, কেন্দ্রীয় মজলিস শুরার এক্ষুনি বৈঠক, আমরা বিলম্ব না করে কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য যারা আমরা বৈঠকে চলে যাই। আবার শুনি কেন্দ্রীয় মজলিস শুরার বৈঠক এক্ষুনি শুরু হচ্ছে। সদস্য ভাই যারা খুব জলদি বৈঠকে হাজির হন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলতেছেন মুমিনরা তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো। ব্যবসায় প্রথমে তোমরা জানতে যাবে লাভ না লস হবে। আসো আমি লাভ আর লসের কথা আগে বলে দিই। এই ব্যবসায় এক নম্বরে কোনো লস নাই। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন। বাংলাদেশ জামিয়াতুস সালেকিন, এই সালেকদের জবানে কি আওয়াজ নাই? আওয়াজ দিয়ে বলেন লাভ না লস। এই ব্যবসায় কোনো লস আছে? এই ব্যবসায় কোনো লস আছে? ময়দানের শুরু থেকে শেষ, ডাইনে থেকে বামে একজনের জবান বন্ধ থাকবে না। যে যেখানে আছেন খাইতে বসে থাকলেও বলেন আল্লাহর সাথে ব্যবসা করলে লস না লাভ। আওয়াজ দিয়ে বলেন লস না লাভ। 1% লসের সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন দেখো এই ব্যবসা করলে তোমাদের প্রথম যে লাভটা হবে সেটা হলো তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। এই ব্যবসা যদি তোমরা করো, এক নম্বরে তোমাদেরকে বলছি এই ব্যবসা করলে তোমাদের আল্লাহর যে আযাব হবে, আল্লাহর যে গজব আছে, আল্লাহর কবরে যে আযাব দিবেন, আল্লাহ হাসর মিজান ফুলসিরাতে যে কষ্ট আছে, হাসরের মাঠে যে বিরাট ভয়ঙ্কর অবস্থান হবে, এই সমস্ত অবস্থান থেকে তোমরা বেঁচে যাবে। আর আমি তোমাদেরকে ঘোষণা করে বলছি, আল্লাহ নিজেই বলতেছেন ওই সব ভয় থেকে আমি তোমাদের বাঁচিয়ে দিব। বরঞ্চ তোমরা এত 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 বরকত পাবা, এত রহমত পাবা যে তোমাদের কোনো আযাবের ভয় থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আযাবের কোনো ভয় নাই। একজন মানুষের যদি আখিরাতের কোনো ভয় না থাকে, সে যেমনে খুশি চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কি সুন্দর করে দেখেন, আযাবের কোনো ভয় নাই। রাসূলুল্লাহর সাহাবীরা যখন জানতে পারলেন আমার আখিরাতে কোনো আযাবের কোনো ভয় নাই, আমার দুনিয়াতে শুধু একটু কষ্ট হতে পারে, খাদ্যের কষ্ট হতে পারে, বস্ত্রের কষ্ট হতে পারে। এবারও আগস্টের 30 তারিখে আমি মক্কা মদিনায় ছিলাম। যখন মদিনায় ঘুরতেছিলাম, মদিনা থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরে বিশাল এক বিস্তীর্ণ মরুভূমিময় এলাকা, পাশ দিয়ে এক বিশাল পাহাড়। যেই পাহাড়টির বিস্তীর্ণ এলাকাটা হলো 7.5 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। এই পাহাড়টি সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পাহাড়টি হলো জান্নাতি পাহাড়। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়ের নাম হলো, আল্লাহর নবী নিজেই ঘোষণা করেছেন এই পাহাড়টি আমাদের সাথে জান্নাতে যাবে। এটা হলো জাবালে উহুদ। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন মুসলমানদের জন্য একটা পাহাড় আপন, সেটা হলো উহুদ পাহাড়। অতএব তোমরা যদি মদিনায় আসো, 3টা জায়গা যাবা। একটা হলো আমার রওজার সামনে দিয়ে, আমার মদিনার মসজিদের সামনে যে কবরস্থান দেখতে পাচ্ছ, যেটাকে আমরা এই সাবকন্টিনেন্টের লোকেরা বলি, যেটাকে জান্নাতুল বাকি বলি। নবী বলেছেন জান্নাতুল বাকিতে যাবা। আর মদিনাতে যদি আসো, এই 3 নম্বর 3টা জিনিস, 3টা জায়গার 1 নম্বর জান্নাতুল বাকি, 2 নম্বর হলো কুবা মসজিদ, 3 নম্বর হলো উহুদ পাহাড়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। এই উহুদ পাহাড়ের পদদেশে কয়েকজন সাহাবীর কবর রয়েছে। একটা স্টেজের মতো এত বড় একটা জায়গা, বাংকার খোঁড়া, প্রায় 70 থেকে 2 জন সাহাবী, 70 থেকে 2 জন সাহাবী কম। এই 2 জন 70 থেকে 2 জন 72 জন সাহাবী ইন্তেকাল করেছেন। কোন কোন riwayat আছে 70 জন সাহাবী ইন্তেকাল করেছেন এই যুদ্ধে। আর 3 জন সাহাবীকে আল্লাহর নবী একটু কিবলার দিকে আগায় দিয়া ওই সাহাবী শুহাদায়ে উহুদের ইমাম বানায় দিয়েছেন। এই উহুদের সাহাবীদের মধ্যে, ইমামদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী আল্লাহু আকবার এত ধনী ছিলেন, এত ধনী ছিলেন, যেই সাহাবী
ওই উহুদ পাহাড় আর রুম্মান পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট একটা গিরিপথ, ওখানে নবীজি 40 জন সাহাবীকে রেখেছিলেন। তোমরা তীরন্দাজরা বসবে, এই তীরন্দাজরা দাঁড়িয়ে থাকবে। আমরা যদি মারাও যাই আমাদেরকে বাঁচাতে আসবে না, কারণ এই জায়গাটা সিকিউরিটি পূর্ণ জায়গা, এখানে বড় সিকিউরিটির দরকার। রাসূল আগেই ঘোষণা করলেন। কিন্তু ওর মধ্য থেকে যখন জিহাদের প্রারম্ভিকে ইসলাম আর মুসলমানদের জয় জয় কর অবস্থা, কাফেররা যখন মালামাল রেখে পলায়ন করলো, আল্লাহ নবীর অনুমতির তারা ক্ষেপণ করলেন না। 30 জন সেখান থেকে রওনা করলেন, আর 10 জন ছিলেন। পরবর্তীতে ওই 10 জন এমন ভাবে কঠিন কষ্টের অবস্থায় তারা ইন্তেকাল করেছেন, তাদের চেহারা দেখা যাচ্ছিল না, এত কষ্ট দিয়ে তাদেরকে কাফেররা মেরেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষে ওই 10 জনের মধ্যে একজনের সম্পর্কে বললেন, এই সাহাবীকে তোমরা চিনো নাকি? সাহাবীরা বললেন, হুজুর রক্তাক্ত চেহারা, চোখগুলি উঠে গেছে, নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না, এত পরিমাণ শরীরের মধ্যে কাফেররা জখম করেছে, নবী আমরা চিনতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, ইনারে তোমরা চিনতে না পারলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে চিনায় দিয়েছে। এই সাহাবী হলেন মুহাজির সাহাবী, মক্কা থেকে এসেছেন। এই সাহাবীর দাফনের জন্য তোমরা কি তার শরীরের কাপড় এত পরিমাণ ফাটা ফাটা হয়েছে, টুকরা টুকরা হয়ে গেছে, যে তার হাঁটু যদি ঢেকে দেওয়া হয় নাভি খুলে যাচ্ছে, আর নাভি যদি ঢেকে দেওয়া হয় হাঁটুটা খুলে যাচ্ছে। বিশ্ব নবী বললেন, তোমরা জেনে রাখো, আমার এই সাহাবী ঈমান আনতে গিয়া, ইসলাম আনতে গিয়া, আল্লাহকে খুশি করতে গিয়া নিজের শরীরের পোশাকটুকু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। যে মক্কাতে একটা আতর মাখতো, ওই আতরের এত ঘ্রাণ ছিল, যেই আতরের সুগন্ধির কারণে 3 দিন পর্যন্ত একটা রাস্তায় আতরের সুগন্ধি থাকতো। অথচ ঈমান আনতে গিয়া, আল্লাহর দ্বীন বিজয় করতে গিয়া আমার এই সাহাবী আজকে ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পর এতটুকু কাফনের কাপড় মিলতেছে না। তোমাদের কারোর কাছে কি কাফনের কাপড়ের একটু টুকরা পাওয়া যায়? কারোর কাছে যদি অবশিষ্ট কাপড় থাকে, যার কাছে রুমাল ছিল দান করে দিয়েছে, অন্য সাহাবীর দাফনের ব্যবস্থা করেছে, ইজ্জতটুকু ঢেকেছে, যার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছে। সবাই বলছে, হুজুর পরনের কাপড়টুকু ছাড়া আর কিছু নাই। বিশ্ব নবী বললেন, এই মদিনার মধ্যে যে ঝাড়ওয়ালা গাছ দেখা যায়, ওই গাছগুলি নিয়ে আসো, আর আমার সাহাবীর এই নাভিটা কাপড় দিয়ে ঢেকে দাও, আর হাঁটুটা ওই গাছ দিয়ে ঢেকে দাও। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার সাহাবী আল্লাহর সম্মানিত কাপড় পরে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, ভালো করে কান পেতে শুনেন, আল্লাহর দিন, আল্লাহর সাথে ব্যবসা করেছেন এরা। অতএব আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে যদি ঘর ছাড়তে হয়, আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে যদি বাড়ি ছাড়তে হয়, আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে যদি রক্ত ঝরাতে হয়, আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে যদি নিজের সম্পদ, নিজের সন্তান হারাতে হয়, নিজের ইজ্জত বিলীন করে দিতে হয়, নিজের সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে দিতে হয়, সব কিছু করতে রাজি, তবু আমার আল্লাহকে ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ছেড়ে দিবেন? কারা কারা আল্লাহর সাথে থাকতে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বীর মুসলমান দরওয়াল কুরআন, বীর মুসলমান দরওয়াল কুরআন, ফিরায়ে আনো হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করতো আধা জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করতো আধা জাহান। ফিরায় এসে হুঙ্কার দিতে হবে আর একবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্দর ভাষায় তিনি আমাদেরকে ব্যবসা শেখাচ্ছেন। অতএব সেই ব্যবসা করলে প্রথম যে লাভটা হবে সেটা হলো আখিরাতে আমাদের কোনো চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন
এই আখিরাতের চিন্তা যে আমাদের থাকবে না, তাহলে সেই ব্যবসাটা আমরা ভালো করে শুনবো আর সেটা শিখবো। কারণ আপনি যদি না শুনেন কেমন করে শিখবেন? কথা বলেন ঠিক কিনা? আসুন না সেই ব্যবসা আমরা ভালো করে শুনি আর শিখি। এক নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যবসা যদি তোমরা করতে চাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ আই ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত ভাবে বলছেন, ঈমান আনার সবচেয়ে সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা। ঈমানের সবচেয়ে সংক্ষিপ্ত রূপ হলো এটা, এর চেয়ে সংক্ষিপ্ত রূপ আর নাই, লা ইলাহা। আর একটু বাড়ায় গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটু বাড়ায় যাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানকে আরো বিস্তীর্ণ যদি করতে চান, ঈমানে মুজমালের দিকে তাকান, ঈমানে মুফাসসালের দিকে তাকান। এভাবে করে আস্তে আস্তে করে আরো অনেক শাখা প্রশাখা রয়েছে, ঈমানের 72টি শাখা রয়েছে। মুসলমান ভাইরা, সবচেয়ে সংক্ষিপ্ত ঈমানের নাম হলো, এক কথায় যদি আল্লাহ সবকিছু স্বীকার করে নিতে চান, তাহলে আপনি জবান দিয়ে পড়বেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে আর নবীর উপরে। তাহলে এখানে একটা তাফসীরের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কারণ আল্লাহ তাআলা প্রথমেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে শেখাবো না? আমি কি তোমাদেরকে দালালাত করব না? আমি কি তোমাদেরকে ওই কথাগুলি বলবো না যেই কথাগুলি আল্লাহ পাক নিজেই বলতেছেন? তাহলে প্রথমে বললেন মুমিনরা তোমাদেরকে কি শেখাবো না? তাহলে আমি এবার বলতে চাই, আল্লাহ মুমিনদের শেখাতে চাইলেন কেন আবার বললেন? তাহলে চারটা জিনিস লাগবে। এক নম্বর তুমিনুনা বিল্লাহ, মুমিনদেরকে আবার কেন ঈমান আনতে বললেন? এই জায়গাটাই হলো মূল কথা। এক নম্বর, একজন ঈমান আনলো লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে নিফাকি থাকলো। একজন ঈমান আনলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথের মধ্যে, মোড়ের মধ্যে দাঁড়িয়ে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরে তিনি বললেন, এই কথাই শুধু যদি কেউ বলে আর সে জান্নাতে যাবে, তুমি আর একবার বললে এইটা দিব। হযরতে উমরের সাথে হযরতে আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা ভয় দেখাচ্ছে, মারতে চায়, কারণ কি? রাসূলুল্লাহ বললেন, উমর মারতে চায়, উমর তোমারে ভয় দেখায়, এর কারণ উমর যেটা বুঝেছে সেটাও সঠিক, তুমি যা বলছো সেটাও সঠিক। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি কেউ যদি ঈমান আনে আর মুখে বিশ্বাস, মুখে অন্তরে বিশ্বাস করে, মুখে উচ্চারণ করে, আল্লাহ পাক বলছেন আমাকে তুমি ঘোষণা করে দাও, সেই লোক জান্নাতে যাবেই যাবে। কথা বলেন আল্লাহু আকবার। হযরত উমর বুঝেছেন শুধু মুখেই বলবে, কাজে পরিণত করবে না, তা কেমন করে হয়? ওই লোকটা কেমন ঈমানদার? অতএব আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি ওই লোকটা কাজে না দেখানো পর্যন্ত আমি তার ঈমানদার বলি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রথমে বললেন, যারা শুধু ঈমান এনেছো, যারা শুধু ঈমান এনেছো, ওই মানুষেরা তোমাদের ব্যবসা শিখাবো। তাহলে প্রথমে ব্যবসা শিখাতে যে বললেন, তাহলে তোমাদের ঈমানকে মজবুত করতে হবে। সাহাবীরা ঈমান আনলেন, ঈমান আনার পরে আল্লাহর নবী বললেন হিজরত করতে হবে। সাহাবায়ে কেরাম স্ত্রী, সন্তান, পুত্র অনেকেই সব কিছু ফেলে রেখে হিজরত করলেন, অনেকে কিছু নিয়ে গেলেন। মজার ব্যাপার হলো, মদিনায় যাওয়ার পর 1 বছর অতিক্রম হওয়ার পরে দ্বিতীয় বছরে রমজান মাসে হঠাৎ করে খবর এলো মক্কার কাফিররা
মদিনার উপরে তারা হামলা করতে চলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সাহাবীদেরকে রিক্রুট করলেন, সাহাবীদেরকে বললেন তোমরা তৈয়ার হয়ে যাও। আর সাহাবায়ে কেরাম রোজা রেখে শরীর হ্যাংলা হয়ে গেছে, কাহিল হয়ে গেছে, মাথার মধ্যে তাদের কোনো হেলমেট নাই, পায়ের মধ্যে তেমন কোনো ভালো জুতা নাই, এরপরে ভালো অস্ত্র শস্ত্র সুসজ্জিত নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করলেন যদি আমার সাথে যদি তোমরা ব্যবসা করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ঈমান মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই রসুলপুরীর দরবারে যারা আসছেন, রসুলপুরি যা রেখে গেছে, আমরা তো রসুলপুরীকে এত ভালোবাসি, আমাদের কানে কেউ কান পরা দিলে আমরা ওটা শুনি না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের কানে কোনো আওয়াজ দিয়ে আসলে আমরা ওই আওয়াজকে আওয়াজ মনে করি না, কারণ আমরা তো ঈমান এনেছি, এমন ঈমান যে ঈমান পাহাড়ের মতো মজবুত, সেটারে যদি কেউ ঘুষি মারে সে নিজেই ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? সেটারে যদি কেউ লাথি মারে সে নিজেই ভেঙে যায়। আল্লাহু আকবার করে বলতে চাই, গোটা ময়দান সাক্ষী, এই রসুলপুর ময়দানকে কেউ ভাঙতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই রসুলপুর রহমাতুল্লাহ আলাইহি যা রেখে গেছেন, এই রসুলপুরীর জন্য মাল দিয়ে, সম্পদ দিয়ে, জান দিয়ে রসুলপুরীর ইজ্জত আর সম্মান এই মাদ্রাসার সাথে, তরিকার সাথে কারা কারা থাকবে? হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। আমার কোন কথার দ্বারা আমরা কখনো ওই সাহাবীদের মতো, সাহাবীরা যেমন আল্লাহর রাস্তায় যারা যেমন ঈমান দীপ্ত স্থান হয়েছিলেন, কারোর চক্ষু রাঙানিতে তারা ছুটে যায় নাই। অতএব আমরা ঈমান এনেছি, আমরা উলামায়ে কেরামের সাথে আছি, আমরা সুন্নাহর পথে আছি, রাসূলের পথে আছি, আল্লাহর দেখানো কোরআনের তরিকায় আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, নবীজির সাহাবীরা, হাতে গোড়া সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন দেখেন, কেমন ঈমান এনেছিলেন শিখার জন্য বলছি ভাইরা। আল্লাহু আকবার। এবারও যখন মদিনা থেকে তায়েফের দিকে গেলাম, আমার সাথীদেরকে দেখাচ্ছিলাম এই ময়দানটার সম্পর্কে কিছু জানেন নাকি? অনেকেই বলে যে হুজুর আপনি একটু বলেন। আমি তখন বলতে শুরু করলাম, দেখেন এই ময়দান হলো সেই ময়দান যেই ময়দানে সাহাবায়ে কেরামের পায়ের ভিতরে জুতা ছিল না, মাথার ভিতরে হেলমেট ছিল না, শরীরের মধ্যে কোনো বর্ম পরা ছিল না, কোনো লৌহ বর্ম পরা ছিল না, কোনো জামা পরা ছিল না, হালকা ধরনের কাপড় পরা ছিল, একদম হ্যাংলা পাতলা, শরীরের মধ্যে তেমন শক্তি নাই, রমজান মাসে রোজা রেখে এমন কাহিল হয়ে গেছে। অমত অবস্থায় নবীজির সাথে, নবীজির কথায় সাড়া দিয়েছেন। আল্লাহ নবী তাদেরকে নিয়ে 180 মাইল দূরে বিশাল একটা এলাকার মধ্যে যখন চলে গেলেন, পথিমধ্যে খাবার ফুরিয়ে গেছে, তারপরেও তারা এই খাদ্যের চিন্তা করেন নাই, পথিমধ্যে পানি ফুরিয়ে গেছে, তারপরেও তারা পানি চিন্তা করেন নাই, আস্তে আস্তে করে এগিয়ে গেছেন। এরপরে যখন বদর ময়দানে পৌঁছে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদরের ময়দানে পৌঁছে যাওয়ার পর যুদ্ধের আগের দিন, আগামীকালকে সকালবেলা যুদ্ধের দামামা বেজে উঠবে। বিশ্ব নবী আমার সমস্ত সাহাবায়ে কেরাম যাদেরকে এক এক কাজের মধ্যে যাদেরকে আল্লাহর রাসূল যখন ভাগ করে দিলেন, যার যার কাজ সে পালন করতেছেন। কেউ খাদ্য সংগ্রহ, কেউ বা রান্না বান্নার কাজ, কেউ বা পাহারাদারদের কাজ, যেন মুসলিম বাহিনীর উপর অতর্কিত কোনো হামলা না আসে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা করে তিনি এসি রুমের মধ্যে ঘুমিয়েছিলেন না। আমার নবী ওই ময়দানের মধ্যে একটা ছোট্ট জায়গা, একটা ছোট্ট নিরিবিলি জায়গা, যেই জায়গাটা বদরের ময়দানে একটা নিচু জায়গা, ওই জায়গার গর্তের ভিতরে নবীজি মাথাটা নিচু করে দিয়া, বিশ্ব নবী মাথা নিচু করে দিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের মালিকের সাথে কথোপকথন করছেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এই বদরের প্রান্তরে এই জিহাদ আমাদের জন্য জীবনের প্রথম জিহাদ, এই জিহাদ আমাদের জীবনে কোনোদিন আসে নাই। আপনি আমাদের ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন
ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ ঘোষণা করলেন, হে নবী, দুইটা বাহিনীর বিপক্ষে আপনি জিহাদ করবেন। অতএব আমরাও ঘোষণা করছি আমাদের জিহাদ হবে কাফেরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? এই দরবারের চাউল পেটে গেছে, এই দরবারের ডাউল পেটে গেছে। বিশ্ব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কত হাত দিয়ে তাদের মাথায় হাত বুলায়া দিয়েছে, একদম পেটের মধ্যে থেকে তারা নাড়ি কেটে দিয়েছে। এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বিশ্ব নবী, আল্লাহর নবী ময়দানের ভিতরে নিচু জায়গায় মাথা বেঁধে দিয়ে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আমার সাহাবীদের অস্ত্র শস্ত্র নাই, আমার সাহাবীরা কোনোদিন যুদ্ধের ট্রেনিং নেয় নাই। এই কাফেররা মদিনা থেকে মক্কা থেকে আসার পর থেকে আজ 2 বছর ধরে ট্রেনিং নিতেছে। ওদের ছোট ছোট বাচ্চারা তলোয়ার চালাতে পারে, আমাদের সাহাবায়ে কেরাম কোনোদিন তলোয়ার ধরে নাই, এমন সাহাবী আছে। ও মালিক, মালিক, আপনি যদি আমাদেরকে আগামী কালকে এই জিহাদে হারায় দেন, আপনি যদি আমাদের আগামী কালকের জিহাদে যদি আপনি আমাদেরকে বিজয় না দেন, তাহলে আমার মনে হয় ইসলাম মদিনার, ইসলাম মক্কার, ইসলাম এখানেই দাফন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপরে তার কথা আর তার বাক্যে এত খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রাসূল হে, ও নবী, ও হাবিবে কিবরিয়া, আপনি চিন্তা করবেন না, আপনার চোখের পানি এত মায়াবী লাগছে গো। আপনার ইসলাম নিয়ে যারা, আপনার তরিকা নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তারাই আস্তে আস্তে করে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহ নবী দোয়া করতেছেন। হযরত আবু বকর সহ অনেক সাহাবায়ে কেরাম ময়দানের মধ্যে কেউ কেউ জেগে আছেন। হঠাৎ করে ওই ময়দানের পাশে একটা পাহাড়ের উপরে বিশাল আলো হয়ে কি যেন নাজিল হচ্ছে। আসমান থেকে দরজা খুলে গেছে, ওই দরজার মধ্য দিয়ে একজন আরেকজনের কাঁধের উপরে নেমে আসতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর, আল্লাহু আকবার বলেন তো আবু বকর ভাই, এটা কি? হযরত আবু বকর বললেন, আমি মুসলমান হওয়ার পর থেকে এমন দৃশ্য কোনোদিন আমি চোখে দেখি নাই। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা দরকার, ভয়ের কোনো কারণ নাই, কারণ মুসলমান ভয় সেদিন থেকে দূর হয়ে গেছে। যেদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে মুসলমান আর কোনোদিন ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কাউকে ভয় পান? আল্লাহকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলপুরি যদি শত্রুরাও এসে থাকো, আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাও। আর যদি মনের মধ্যে খারাপই থাকে, প্রস্তুতি নাও, আমার তরিকার সালেক বিন্দু এক ফোঁটা রক্ত থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে রাসূলপুরি রাহমাতুল্লাহ আলাইহির এই তরিকার একটু বিন্দু ক্ষতি হতে দেবে না, দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এই রসুলপুরীর জন্য, এই তরিকার জন্য, আল্লাহর ওলির জন্য, এই মাদ্রাসার জন্য, এই তরিকার সম্মান বাঁচানোর জন্য সম্পদ লাগলে দিব, সন্তান লাগলে দিব, ইজ্জত লাগলে দিব, জীবন লাগলে দিতে রাজি আছি। কারা কারা তারা একটু